যে মুরব্বী আপনার একটা কথা জিজ্ঞাসা করি, ও যেভাবে বইছে ওর পিছনে যদি একটা বাঁশ খাড়া করা থাকে এই সময় কি হইতো? আমি বলুম না, আমার শরম করে। তো আপনি শরম পাইছেন, আপনি বলবেন না, ঠিক আছে, আপনারা বলতে হবে না, আমি বলতেছি। গুরু ঘর ঘর আমার আপন গুলা দেখি এখন হয়ে গেছে পর বোঝা শেষ এখন হয়ে গেছে। এই ধরনের নৌকা ডান্স, এই ধরনের নাচ গান যারা করতেছে তাদেরকে শুধু বাঁশ দিয়ে পিছনে যায় সাটাসাট মারার দরকার। আমার বড় ভাইয়ের শালি ওর নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো রে গুরাইয়া, ও সে 2.5 বছর মারলো রে গুরাইয়া। কথায় আছে দর্শক নাচতে না জানলে উঠান বাঁকা, ঠিক সেই রকম টিকটকের মধ্যে কিছু মেয়েরা আছে যারা নাচ গান কিছুই জানে না, শুধুমাত্র এসে বডি শো আপ করে। বানাইছে গুরু ঘর ঘর আমার আপন গুলা দেখি এখন হয়ে গেছে পর। মানে এখনো মানে বোঝেন নাই, যদি মানেটা বুঝতে হয় তাহলে পাট খেতে যাইতে হবে। কি কষ্ট? এই মেয়েরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধতা নয়, এই মেয়েরা নৌকা ভাড়া করে নিয়ে, এমনকি এই মেয়েরা ছেলেদেরকে ভাড়া করে নিয়ে নৌকা ডান্স করতে যায়। তাই মুরব্বী আপনার বয় থেকে কি করবেন, লন চলেন যাই আপনি আমি দুইজনে মিলা ওদের কিছু কার্যক্রম দেখে আসি। আমার এত সময় নাই। তোর নাম তো শোনা হইল না। আমার নাম তৈয়ব আলী সরকার। আমার নাম বটু। আমার নাম ছোট্টু। আরে রাখেন মি আপনার নাম, আমি তো আপনাকে নাম জিজ্ঞাসা করি নাই, আমি কইছি চলেন এগো কিছু নৌকা ডান্স দেখে আসি। কি যে বলবো ভাই, টিকটক যারা করে এদের মাথা মনে হয় পুরোটাই একেবারে গেছে গা। কোন রকম কোন একটা কথা শ্রুত পাইলেই হয়েছে সেই কথাটারে নিয়েই টিকটক শুরু করে দেয়। আমার মনটাই চাইতেছে এদেরকে কাছে পাইলে আপনি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। এবার দর্শক আপনারাই বলেন, এইসব দেখার পরে কি আসলে ভালো থাকা সম্ভব? আমার তো মনে হয় কোনোদিনই সম্ভব না। একমাত্র পাগলের পক্ষেই ভালো থাকা সম্ভব। গুরু ঘর যে কি দিয়ে বানাইছে তা আমি না জানলো, তোরা যে কেমনে চলাফেরা করতেছিস এইটা আমি বুঝা গেছি। তোরা টিকটকের মধ্যে জামনে উঠাইছো ঝড়, আর তোদেরকে দেখে আমার আইসে গেছে 230 ডিগ্রি ঝড়। বানাইছে গুরু ঘর ঘর আমার আপন গুলা দেখি এখন হয়ে গেছে। দর্শক, এই সকল ছেলেমেয়েরা কিন্তু শুধুমাত্র টিকটকের মধ্যে সীমাবদ্ধতা নয়, এই সকল ছেলেমেয়েরা নৌকা ভাড়া করে নাচানাচি করে অশ্লীল ভাবে। তাই আসুন শপথ করি আমাদের ছেলে মেয়েদের আমরা অবশ্যই সামলিয়ে রাখবো। এ সমাজ আপনার আমার সকলের, এই সমাজ রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।